দর্শকবিন্দু রিয়েল ভিউ নিউজে আপনাকে স্বাগতম। রাজ্যে এসআইআর সমস্যাকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। সেই ইস্যুকেই সামনে রেখে আজ রঞ্জিতপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজন করা হলো এক বিশাল পথসভার। আয়োজকদের দাবি, রাজ্যে প্রায় 60 লক্ষ মানুষ বর্তমানে বিচারাধীন। এর মধ্যে 58 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং ফর্ম 7-এর কারণে প্রায় 5,50,000 মানুষের নাম বাতিল হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এদিকে ইতিমধ্যেই রাজ্যে ভোট ঘোষণাও হয়ে গেছে। তাই সভা থেকে আয়োজকদের দাবি, আগে ভোটার পরে ভোট। এই পথসভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মুস্তাক আহমেদ, আলিয়া ইউনিভার্সিটির ছাত্র সাজিদুর রহমান, জসিমউদ্দিন মাস্টারমশাই, ডাক্তার সুজাত শেখ, সমাজসেবী মালিক শেখ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। এছাড়াও উপস্থিত ছিলেন প্রায় 300 সাধারণ মানুষ। এই সভা থেকে কে কি বললেন জেনে নেব রিয়েল ভিউ নিউজের পর্দায়। লালবাগ রঞ্জিতপাড়া থেকে আক্তাবুদ্দিন শেখের রিপোর্ট, রিয়েল ভিউ নিউজ। এই পথসভা উদ্দেশ্য আপনারা সকলেই অবগত যে এসআইআর এর নামে এনআরসি করা হচ্ছে এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছি আমরা, অর্থাৎ বাংলা কথা বলার জন্য যারা আমাদেরকে বাংলাদেশি বলে তকমা লাগাচ্ছে তাদের বিরুদ্ধেই মূলত আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে, লড়াইটা চলছে। সাথে আপনারা অবগত আছেন যে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে ব্যবহার করে তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখলের যে অপচেষ্টা চালাচ্ছে, অর্থাৎ বাংলাকে দখল করার যে অপচেষ্টা চালাচ্ছে, সেই অপচেষ্টাকে বন্ধ করার জন্য, রুখে দেওয়ার জন্য আজকে মূলত রঞ্জিতপাড়া গ্রামবাসী অর্থাৎ আমার গ্রামের উদ্যোগে আজকের এই কর্মসূচি নেওয়া। নির্বাচন কমিশনের কাছে আপনাদের দাবিটা কি? নির্বাচন কমিশনের কাছে দাবি, নির্বাচন কমিশন হচ্ছে একটা সাংবিধানিক স্বীকৃতিপ্রাপ্ত একটা সংস্থা। সেই সংস্থার উপরে আপামর ভারতবাসীর বিশ্বাস রয়েছে, আমাদের বিশ্বাস রয়েছে। যেমন আমরা সুপ্রিম কোর্টের ওপর বিশ্বাস রাখি, সংবিধানের ওপর আমাদের আস্থা বিশ্বাস রয়েছে, ঠিক নির্বাচন কমিশনের ওপর আমাদের বিশ্বাস রয়েছে। কিন্তু সেই জায়গা থেকে নির্বাচন কমিশন আমাদেরকে নিয়ে যখন বৈধ নাগরিককে অবৈধ বলে 1 কোটির অধিক মানুষকে ডিভোটার করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। নির্বাচন কমিশন সকালে একটা নোটিশ জারি করলে দুপুর 12টায় আর একটা নোটিশ জারি করছে। মানে নির্বাচন কমিশন যে কি করছে সেটা এখনো পর্যন্ত তার নিয়মের ওপরে সে দাঁড়িয়ে থাকতে পারছে না। তার জন্য আমাদের নির্দিষ্ট দাবি হচ্ছে যে সমস্ত নাগরিককে 1 কোটি নাগরিক, 1 কোটি বৈধ নাগরিককে অবৈধ করা হচ্ছে, তাদেরকে অবিলম্বে এসআইআর এর মধ্যে নথিভুক্ত করা হোক। মূলত এটাই মেন দাবি। আপনি কি মনে করেন যে নির্বাচন কমিশন এখানে চক্রান্ত করছে সাধারণ মানুষকে নিয়ে? অবশ্যই নির্বাচন কমিশন চক্রান্ত করছে। তো নির্বাচন কমিশনকে বিজেপি সরকার ব্যবহার করছে বাংলাকে দখল করার জন্য, এটা পরিষ্কার। নির্বাচন কমিশন দেখবেন যে এআই এর মাধ্যমে ভেরিফিকেশন করেছে বা তারা ব্যবহার করছে, নামের সঙ্গে যুক্ত করছে ফসফস। মানে হাসার বিষয় থাকলেও পরে ওরা একজনের নাম যদি থাকছে সালাম শেখ, তাকে লিখছে ছালাম, তারপরে নোটিশ জারি করছে। যে বাড়িতে সন্তান রয়েছে 3 থেকে 4 জন, তাকে বলছে যে তোমার বাড়িতে সন্তান রয়েছে 6 জন, তাহলে সেই বাবা কোথায় আর 2 জন সন্তান পাবে? এটা কি মানে মুসলমান সমাজকে টার্গেট করছে বলে মনে করছেন? না 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 না, এটা মুসলমান সমাজকে টার্গেটের বিষয়টা নয়, আপামর বাঙালিকে তারা টার্গেট করছে। এক কথায় আমরা বলতে পারি গুজরাটিরা বাংলাকে দখল করার একটা অপচেষ্টা চালাচ্ছে। আপনি এআরও থেকে শুরু করে যত তারা আছে যারা, এটা একদম পরিষ্কার যে এআই যারা ব্যবহার করছে তারা কেউ বাংলা জানে না। অর্থাৎ বাংলা ভাষা বা বাংলা যদি না জেনে থাকে সে আপনার আমার নাম ঠিকভাবে লিখতে পারবে না। অর্থাৎ গুজরাটিটা বাংলাকে দখল করার চেষ্টা চালাচ্ছে, সেটা নির্বাচন কমিশনের মাধ্যমে, এটাই পরিষ্কার। বাঙালিকে অবাঙালি করার মানে চেষ্টা চলছে। এখন এই সমস্যা নিয়ে সাধারণ মানুষ যারা সমস্যায় ভুগছে আর কি বার্তা দেবেন এই বিষয়ে? দেখুন, আমরা তো ডিভোটার বা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে আমরা নেই, তারপরে আমরা রাস্তায় নেমেছি, রাস্তায় আছি। মানে একজন বাঙালিকে যদি অবৈধ বলে ঘোষণা করে আমাদের এই লড়াই জারি থাকবে। একজন বৈধ নাগরিককে অবৈধ করা চলবে না। যতক্ষণ পর্যন্ত এই সমাধান না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। ভোট কিন্তু এটাই আমাদের মূলত। সাধারণ মানুষকে কি বার্তা দেবেন, মানে যারা সমস্যার সম্মুখীন হয়ে পড়ছে, সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে? সাধারণ মানুষ অনেকে বিভ্রান্ত হচ্ছে। তার সঙ্গে আপনারা জানবেন এই এসআইআর এর চক্রান্তে
কম বেশি 150-র উপরে মানুষ প্রাণ হারিয়েছে, তার দায়ভার কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। সাথে সাধারণ মানুষের যারা বিচারাধীন আছেন তাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা কেউ চিন্তা করবেন না, ভেঙে পড়বেন না, শক্তি রাখুন মনে। আর আমরা আপনাদের পাশে আছি, কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই। লড়াই চলছে, লড়াই চলবে, বাঙালি বাংলার পাশে দাঁড়াবে, এটাই আমাদের বিশ্বাস। আগামীতে তো ভোট ঘোষণা হয়ে গেছে, অনেকে বিচারাধীন অবস্থায় রয়েছেন, এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে কি দাবি করবেন? বাংলা জাগছে, নির্বাচন কমিশন যেভাবে দখল করার চেষ্টা করছে, মানে 1 মাস আগে কেন্দ্র বাহিনী নামিয়ে দিয়েছে, তারপরে ষড়যন্ত্র করছে যে বাংলাকে কিভাবে বিচারাধীন রেখে দিয়ে ভোট করে নেওয়া যায়। কিন্তু বাঙালি তো জেগেছে, নেতাজির বাংলা এটা, নজরুলের বাংলা, নজরুলের বিদ্রোহ গান চলবে, আর এদিকে নেতাজির নেতৃত্বে আবার বাংলা ওই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই শুরু করবে। বাংলার এই যে প্রান্তিক একটা গ্রাম রঞ্জিতপাড়া, সেই মানে গ্রাম বাংলা থেকে এই আওয়াজটা উঠতে শুরু করেছে, থামেন না, সময় হয়ে এসছে। নির্বাচন কমিশনের কি হচ্ছে একবার দেখি, বাংলার মানুষ লড়াই করবে, এটা একদম পুরো ক্লিয়ার। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সাজিদুর রহমান। পরিচয় আমি একজন গণসংগঠনের লোক। জয় হিন্দ, জয় হিন্দ। ভারতবর্ষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারতবর্ষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারতবর্ষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আরএসএস মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। বিজেপি মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। নির্বাচন কমিশন মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। নির্বাচন কমিশন মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। গণেশ কুমার মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ।